শেষে এলো খুশির ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা وسندنا وطبيبنا ومولانا محمد وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس من البينات والفرقان يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मौलाना ये तेरी मेराज थी के लौह कलम तक पहुँचा और मैं तेरी मेराज थी के मैं तेरे कदम तक पहुँचा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا पुनाए फूल बुलबुल का तरन्नुम भी ना हो ज़म्न दाहर कलियों का तबस्सुम भी ना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত পবিত্র ঈদুল ফিতরের নামাজে হাজিরানা মুরব্বিয়ানে কিরাম, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম এবং প্রিয় দিনদার মুসলমান ভাই বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো সুজুদ, লাখো কোটি শুকরিয়া, যেই মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে মাহে রমজানের পবিত্র রোজাগুলো পালন করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে হায়াত দান করেছেন। কত মানুষ এই মুহূর্তে গত রমজানে গত ঈদে ওই মানুষ ছিল, এখানে ছিল না, কিন্তু আজকে নেই, তাই না? অনেক মানুষ আমাদের মাঝে ছিল, আমাদের দলিয়ার কাকা ছিল, মিয়াজান কাকা ছিল, আরো অনেক মানুষ আমাদের মাঝে ঈদে গত বছর ছিল, এবার তারা নেই। তো রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে হায়াত দিয়ে ঈদের মাঠে উপস্থিত করেছেন, পাশাপাশি মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। এজন্য আমরা হৃদয়ের থেকে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে মহান মাবুদের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ঈদের মাঠে উপস্থিত করেছেন। হাজিরানা মজলিস, আপনাদের সামনে আমি আরজ করছি, আসলে আজকে কোন দিন, কিসের দিন? আজকে হচ্ছে যে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে কি? ঈদ মানে আনন্দ আর ফিতর মানে
কি নাস্তা করা, মানে ইফতার করা, ফুতুর মানে ইফতার করা, মানে আজকে আমরা রোজা ভঙ্গ দিছি, এটার আনন্দ উৎসব। আসলে আজকে কিসের দিন? এটা হচ্ছে যে শ্রমিকের মর্যাদা, শ্রমিকের বেতন দেওয়ার দিন আজকে। শ্রমিকরা কি, আমরা 1 মাস কঠোর পরিশ্রম করছি না? শ্রম দিয়েছি না? কি শ্রম দিয়েছি? এই মাহে রমজানের রোজা, এরপর আমরা তারাবি, এরপরে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সারাদিন সারা রাত আমরা ঘুমাই নেই, এরপরে দিনে কঠোর পরিশ্রম করে কাজের মাধ্যমে রোজা রেখেছি, আবার ইফতার করেছি। পুরা মাসটাই ছিল কি আমাদের একটা পরিশ্রমের মাস। তো আজকে রব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন? বেতন দিবেন। তাই আমাদের খুশির দিন, এই বেতনের দিন। এখন শ্রমিক যদি তার শ্রম ঠিক মতো দেয়, রব্বুল আলামিন আজকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, এ আমার ফেরেশতারা, একদল লোক আজকে দেখো ঈদের মাঠের দিকে যাচ্ছে। তারা কেন যাচ্ছে? তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না আমরা কি চাই? আমরা জানেন তো? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এই সমস্ত লোকেরা মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের মাঠে আসছে, তাদের নিজেদের গুনাহগুলোকে মাফ করার জন্য ঈদের মাঠে আসছে। এই জন্য তারা ঈদের মাঠে আসছে, খুশি দেওয়ার জন্য আসছে। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তারা ঘোষণা করে দাও, ফেরেশতারা ঘোষণা করে দাও, এই সমস্ত বান্দারা যারা আজকে ঈদের মাঠে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই দোয়া পড়তে পড়তে আসতেছে, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আসলে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার চেয়ে আর কোনো পুরস্কার বড় নেই। আল্লাহ রসুল বলেন, লিসাইমি ফারহাতানে, ফারহাতান ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা খুশি ছিল। একটা খুশি ছিল ইফতারের সময়, আর একটা খুশি কখন? ঈদের মাঠে। আজকে ঈদের মাঠে হলো আমরা যদি মাহে রমজানের সিয়াম পালন করছি, 1 মাস সিয়াম পালন করার পরে আজকে আমরা আল্লাহর কাছে পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়েছি, বেতন নেওয়ার জন্য হাজির হয়েছি। কাজে আমাদেরকে সুন্দরভাবে আল্লাহর কাছে কায়ামনো বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ মাফ করে দেন। এত কষ্ট করলাম কিন্তু আমরা বেতন পালাম না, তাহলে কি আমাদের রোজাগুলো ব্যর্থ হয়ে যাবে। দ্বিতীয়ত, সিয়াম, রোজার পারিভাষিক অর্থ কি? সিয়ামের অর্থ ছিল যে পানাহার থেকে এবং স্ত্রীর সম্ভোগ থেকে বিরত থাকা, এই না? আসলে মহান রব্বুল আলামিন জানেন যে সবচেয়ে মানুষের বড় চাহিদা কি? মানুষের বড় চাহিদা হচ্ছে যে পানাহার। তার আমরা মনে করেন যে খাবারের জন্য কিন্তু সবকিছু করি, চাকরি বাকরি পরিশ্রম যা কিছু করি কি খাবারের জন্য, পেটের জন্য করি না? আর একটা হলো যে আমার ফ্যামিলির জন্য করি, এই 2টা কাজের জন্য করি, তাই না? তাই মহান রব্বুল আলামিন চান যে এই বড় 2টা কাজ বন্ধ করে দিয়ে, মনে করেন যে পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত রাখিয়ে আর যত ছোট কাজগুলো আছে, ছোট কতগুলো গুনাহ আছে না? কি কি গুনাহ আছে? মিথ্যা কথা বলা, চগলখাড়ি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তারপরে আপনার একে অপরের হক মারা, একে অপরকে ফাঁকি দেওয়া, সমস্ত কিছু, মনে করেন দ্রব্যমূল্য বাড়ানো, দ্রব্যমূল্যর বাড়ানো, কৃত্রিমভাবে বাড়ায় দেওয়া, তারপর রোজাদারকে কষ্ট দেওয়া, যত রকম অপরাধ আছে, খুনোখুনি, রাহাজানি, যত রকম অপরাধ আছে, সমস্ত অপরাধগুলো এই বড় 2টা নিষিদ্ধ কাজের মাধ্যমে সবকিছুকে নিষিদ্ধ করা। কিন্তু আমরা মনে করি যে শুধু পানাহার থেকে বিরত থাকলে রোজা হয়ে যাবে, শুধু না খেয়ে থাকলে রোজা হয়ে যাবে। এরকম কি হবে? শুধু না খেয়ে থাকলে আমাদের রোজা হবে না। আমাদেরকে সমস্ত কিছু থেকে আমরা করি কি, না খেয়ে থাকি শুধু, আর সব কিছুই করি। মিথ্যা কথাও বলি, চগলখড়িও করি, দ্রব্যমূল্য বাড়াই। এই যে হুজুর, তৃতীয় হচ্ছে যে মুত্তাকি হতে হবে আমাদেরকে। রোজা আসছিল লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। আর এই মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে কোরআনের সমস্ত বিধানগুলো মেনে নিতে হবে। সঠিক যে মুত্তাকি হতে পারে সে কোরআনের সবকিছু মেনে নিতে পারে। মনে করেন যে একটা মাহে রমজানের সম্মান এত বৃদ্ধি পেয়েছিল কি? কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। একটা রাতের সম্মান এত বৃদ্ধি পেয়েছিল কি জন্যে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম একটা রাত ছিল না আমাদের জন্য? এর কারণ কি? এই রাতে কোরআনকে অবতীর্ণ হয়েছে। সুতরাং কোরআন এত সম্মানিত জিনিস, যদি কেউ কোরআনকে অনুসরণ করে, যদি কেউ কোরআন ব্যক্তিগত জীবন অনুসরণ করে, রাষ্ট্রীয় জীবন অনুসরণ করে, তারপরে সামাজিক জীবন অনুসরণ করে, তার আর কোনো সমস্যা থাকবে না, এই সমাজের সমস্যা থাকবে না। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজের সমস্যা কিন্তু অনেক, সমাজের সমস্যার শেষ নাই। সমাজে
মনে করেন যে খুনি রাহাজানি, মিথ্যা কথা বলা, একে অপরকে ফাঁকি দেওয়া, সব সময় আমাদের মন থাকে যে কি করে অপরকে ফাঁকি দেবো, কি করে অপরকে ঠগাবো। কিন্তু মুত্তাকির গুণ কিন্তু এটা না। মুত্তাকি নিজে ঠকবে, অপরকে ঠগাবে না, যে সঠিক মুত্তাকি হতে পারছে। এই সমস্ত কিছু দূর হবে যখনই আমরা কোরআনের বিধান আমরা মেনে নেব। মনে করেন যে কোরআন কারো ব্যক্তিগত মানুষের জন্য আসে নাই, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আসছে কোরআন, আসছে না? সকলকে শান্তি দেবে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলতেছে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি কোনো বিশেষ মানুষের জন্য রহমত স্বরূপ আসি নাই। এবং কোরআন বিশ্ববাসীর জন্য শান্তি স্বরূপ হয়েছে। মনে করেন যে কোরআন কোনো ব্যক্তির জন্য আসি নাই, কোনো দলের জন্য আসি নাই। আজকে মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যেই হোক, যদি কোরআনকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করে, আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে, যদি কোরআনকে প্রতিষ্ঠা করে তাহলে সমাজের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই মানুষগুলো কোরআনের ছায়াতলে আশ্রয় নেবে, যেমন করে মদিনায় হয়েছিল। মদিনায় 1 বছরের মধ্যে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আর আজকে আমাদের সমাজে জাকাত ব্যবস্থা নেই। প্রতিটা বিধান যদি কোরআনের বাস্তবায়ন হয় তাহলে এই সমাজের অস্থিরতাগুলো সব দূর হয়ে যাবে। সবশেষে আমি বলবো যে কোরআন আসলে ঈদ কাদের জন্য? কবি বলেছেন লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, ইন্নামাল ঈদ লিমান আমাদাল ওয়াইদ, ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াইদ। কবি বলতেছেন যে ঈদ তাদের জন্য নয় যারা নতুন জামা কাপড় পরে আসছে, তাদের জন্য শুধু ঈদ নয়। ঈদ কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করতে পেরেছে, যারা তাকওয়া মুত্তাকি হতে পারে, তাদের জন্য আজকের ঈদ। ঈদ তাদের জন্য নয় যারা খুব ভ্রমণ করে বেড়ায়, আরোহণ করে বেড়ায়। আপনার দেখেন না ঈদে কক্সবাজার যায়, সেখানে যায়, তাদের জন্য আসলে ঈদ নয়। ঈদ হলো তাদের জন্য যারা ক্ষুধাভীতি অর্জন করতে পেরেছে। পরিশেষে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করব। এটা হচ্ছে যে প্রিয় বন্ধুরা, কোনো এক ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে এরকম তাকে বাঘে দাবড় দিছে। বাঘে দাবড় দেওয়ার পরে সে একটা গাছে উঠে গেছে। একটা গাছে উঠে যাওয়ার পরে দেখে কি যে বাঘ গাছের গোড়ায় বসে আছে তাকে ধরার জন্য। এরপরে সে করছে কি একটা ডালে যাইয়া ডাল ধরে ঝুলে আছে। ঝুলে থাকার পরে যে নিচে দেখে কি যে বিশাল এক কুয়ার মধ্যে বিশাল এক অজাগার হা করে আছে। অজাগার খাওয়ার জন্য তাকে হা করে আছে। এখন দেখেন সে গাছের থেকে নামলেও বাঘে খাবে, এখানে পড়লেও সে কি হবে? ডুবে যাবে। এর মধ্যে দেখে যে আবার এই গাছের ডাল দুটো ইঁদুরে কাটতেছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, কটকট করে কাটতেছে। এখন বেচারা চারদিকে বিপদে, মানে এমন যে কাটিয়ে ফেললে পারে সে পড়ে যাবে ইসের মধ্যে। এমন মুহূর্তে দেখে যে মানে মাথার উপরে টপ টপ করে যেন পানির মতো কি পড়তে, ঠান্ডা। ওই লোকটা কি করবে, মানে ঝুলে রয়েছে তো উপর দিয়ে তাকাইছে, তাকালে পারে হাঁক হয়ে গেছে। হা হয়ে যাওয়ার পরে মুখের মধ্যে দেখে যে টপ টপ করে মধু পড়তেছে। ওই লোকটা সমস্ত কিছু ভুলে মধু খাওয়া শুরু করছে। তার যে বিপদ, এই যে আপনাকে বাঘে ধরবে, সাপে ধরবে, এই সমস্ত কিছু, তার যে এই বিপদগুলো, এমন সময় মধু খেতে খেতে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে সেই স্বপ্নটা দরবেশের কাছে যে বলছে, যে দরবেশ বলছে যে দেখেন, তার স্বপ্ন শুনে দরবেশ বলতেছে যে আপনি যে স্বপ্ন দেখেছেন এটা সত্য স্বপ্ন। আমাদের মানুষের সবারই এই অবস্থা যে বাঘে আপনাকে তাড়া করেছে। এই বাঘ হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। আমাদের সমস্ত সকলের পিছনে আজরাইল আলাইহিস সালাম তাড়া করে ফিরছে না? সবসময় আজরাইল তাড়া করে ফিরছে। আর যে কূপের স্বপ্ন দেখেছেন আপনি, ওর মধ্যে যে বিশাল অজাগার হা করে আছে, এটা হচ্ছে আপনার কবর। এখান থেকে কবর আপনাকে সব সময় ডাকছে, হা করে আছে কবর আপনাকে কোন সময় নেবে। আর আপনি স্বপ্নে দেখেছেন যে একটা ইঁদুর, সাদা ইঁদুর এবং আপনার একটা কালো ইঁদুর আপনার ডাল কাটতেছে, এটা হচ্ছে আপনার হায়াত। রাতের বেলা আপনার রাত চলে যাচ্ছে আপনার হায়াত থেকে, আর সাদা ইঁদুর দিনের বেলা আপনার দিন কেটে যাচ্ছে। এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনি একটু মধু পাইছেন, মধু খাচ্ছেন। এই মধু হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মধু পেয়ে, আপনি দুনিয়ার সমস্ত কিছু পেয়ে আপনি ভুলে থেকে আপনি দুনিয়াকে গ্রহণ করেছেন, কিন্তু আপনার আজরাইল পিছনে ছুটছে, আপনার কবর আপনাকে ডাকছে, আপনার হায়াত চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই। তা আসুন প্রিয় বন্ধুরা, আমরা মাহে রমজান থেকে শিক্ষা নেই যে মাহে রমজানে আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলোর জন্য আমরা অব্যাহত রাখি, এবং মাহে রমজানের মুত্তাকি যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের সমাজটা ভালো হয়ে যাবে। আমাদের এরকম দ্রব্যমূল্যতে ভুক্ত হবে না। আমরা মাহে রমজানে খেজুর খাওয়া সুন্নাত ছিল, কিন্তু খেজুর খাইতে পারিনি অনেকে। খেজুরের যে বিশাল দাম ছিল, এটা আমাদের জন্য হয়েছে।
আমরা মুত্তাকি হতে পারি না বলে বাড়ছে, সমস্ত কিছুর দাম বাড়েছে, এরপরে সমস্ত অবক্ষয় হয়েছে, এটা আমাদের জন্য হয়েছে। তা আসুন মাহে রমজানকে আমরা কাজে লাগাই, মাহে রমজানের তাকও আমরা কাজে লাগাই। দ্বিতীয় হচ্ছে যে সদকাতুল ফিতর আমরা দিয়ে দেবো, যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব, যদি আমরা না দেই আমাদের রোজা ঝুলন্ত অবস্থা থেকে যাবে। আর তৃতীয় হচ্ছে যে আমরা রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই দিনে আমরা সবাইকে মাফ করে দেব, মাফ করে দিয়ে আমরা একে অপরকে কোলাকুলি করব, আমরা যেন ভুলে যাই সমস্ত দুঃখ বেদনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা যে পুরস্কারের লাভে হাজির হয়েছি, এই কথাগুলো বলে প্রিয় বন্ধুরা, কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের জন্য, এই কোরআনকে সবসময় আমরা ফলো করব, নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহর কসম, যে দলই হোক না কেন যদি কোরআনকে সংবিধান বানায় তাহলে এই দেশে শান্তি আসতে প্রস্তুত, যেভাবে মদিনার শান্তি আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর কবুল করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। আরশের আঙিনায় লক্ষ তারা জ্বলে রয়, মিট মিট করে সালাম জানায় নবীজির রওজায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। প্রিয় হাজিরিন, আসলে আমাদের ঈদগাহের ঈদের নামাজ শেষ হলো। আমরা সবচেয়ে বড় যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, এটা আমাদের উদ্দেশ্য। আর সবচেয়ে আরেকটা বিষয় যে শাওয়াল মাসের 6টা রোজা, এ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা, মানে বনি আদমের প্রত্যেক নেক কাজকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তা আমরা যে মাহে রমজান রোজা রাখছি কয়দিন? 30 দিন না? কতদিন হয়েছে? 10 গুণ বৃদ্ধি হলে 300 দিন। আর বাকি থাকে কয়দিন এক বছরেতে? 60 দিন। এই 6টা রোজা রাখলে কি হবে? 60 দিন পূরণ হয়ে যাবে। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা করবো না ইনশাল্লাহ? 6টা রোজা শাওয়াল মাসের পুরো মাসে আমরা করব। পাশাপাশি আমরা প্রতি বৃহস্পতিবারে, প্রতি সোমবারে রোজা রাখবো। তবে দেখবেন যে আপনার দেহে রোগ বালাই কম হবে, আপনি স্লিম হয়ে যাবেন। সব রোগ বালাই কিন্তু আমাদের শরীরে ফ্যাটের কারণে। এই কারণে আমাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন দোয়া কবুল হয় আল্লাহর কাছে। কোন দিন? বৃহস্পতিবারে এবং সোমবারে বান্দার আমলগুলো পৌঁছায় ওই দিন। এই দিন যদি আপনি সুন্দরভাবে রোজা রেখে দোয়া করতে পারেন, আপনার আমলগুলো সুন্দর হয়ে যাবে। সব শেষে আমরা যেটা বলবো সেটা হলো যে আমাদের মাঝ থেকে কত মানুষ গত সপ্তাহে, গত বছরও এখানে ঈদের নামাজ ছিল, তারা আজকে নাই, তাদের জন্য আমরা দোয়া করবো প্রাণ খুলে। আমরাও যেন এরকম না হয়ে যাই যে আগামী ঈদগাহে এখানে হাজির না থাকতে পারি, এমনটা হয়ে যেতে পারি না আমরা? কি বলেন? আমাদের কি কোনো টিকিট আছে মৃত্যুর? এখান থেকে উঠে চলে যাব এমন কোনো ইয়ে আছে? আমরা তো তাড়াহুড়া করতেছি, কিন্তু আজরাইল আমাদের বিরুদ্ধে তাড়াহুড়া করে লাগিয়ে আছে যে কোন সময় তুমি সুযোগ পাইলে আমাদেরকে, আজরাইলও আমাদেরকে থাবা দেবে আমাদের জানটা। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় আল্লাহর পথে থাকার জন্যে। আর যে আমরা শেখরবাসী যে একটা সংঘ তৈরি হয়েছে, আপনারা জানেন, আসলে সংঘ অত্যন্ত প্রয়োজন। এটা ছিল এই যে দরিদ্রদের মুখে হাসি ফুটানো, ঈদের দিনের একটা বড় কাজ। এইটা ছাড়াও আপনারা আজকে দান করবেন, দরিদ্রদেরকে প্রাণ ভরে দান করবেন, প্রত্যেক দরিদ্রকে তাদের মুখের জন্য হাসি ফুটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি হবেন? খুশি হয়ে যাবেন। দ্বিতীয়ত, এই দিনে মদিনায় ঘরে ঘরে আনন্দ হতো, এবং এই যে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে না, আমরা শেখরবাসীর পক্ষ থেকে, আল্লাহ রসুল কিন্তু এগুলোর আয়োজন করতেন। এবং মানে সুস্থ সংস্কৃতি, মানে রুচিশীল, যেটা অন ইসলামিক না, এমন সংস্কৃতি ঈদের দিনে করা জায়েজ এবং এটা করার দরকার আছে। আপনারা এই আনন্দে শরিক হবেন সবাই, এবং সবাই বাচ্চাদেরকে এখানে শরিক করবেন। পরিশেষে যে কথাটা বলবো সেটা হলো যে আমাদের একটা চাহিদা আছে, আমাদের কমিটি বলছে, আসলে বড় কালেকশনটা আমরা সব সেরে ফেলেছি। আপনারা মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, মাদ্রাসা কিন্তু আপনারাই করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের বড় মসজিদ এলাকার মধ্যে, মাদ্রাসাও বড় মাদ্রাসা। এই ঈদগাহের একটা তাবু নিয়ে কথা হয়েছিল, গত এসে সে তাবুটা হয় না আর কি। তা আজকেও কমিটি তাবু তার কথা পেশ করেছে। বেশি না, আপনার 20, 25, 30 হাজার টাকা লাগে। তা আপনারা এখান থেকে যে কেউ ওয়াদা করতে পারেন
একজনও দিয়ে দিতে পারেন, অথবা আপনারা 10,000 5,000, এটা কিন্তু স্থায়ী একটা জিনিস হয়ে থাকবে আপনার নাজাতের জন্য, আমার নাজাতের জন্য, কে আমাদের মাঠে জারিয়া হয়ে যাবে। কে আছেন একজন বান্দা বলেন তো? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না সালাতুল ঈদ সালাতানা ওয়া সিয়ামানা ওয়া সুজুদানা ওয়া রুকু'ানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان رب العالمين। হে আরশের মালিক, হে জমিনের মালিক, হে কাবা বাইতুল্লাহর মালিক, হে সিদরাতুল মুনতাহার মালিক রব্বুল আলামিন, আমরা মাহে রমজানের সিয়াম শেষে ঈদের আনন্দে শরীক হয়ে রব্বুল আলামিন 2 রাকাত নামাজ পড়েছি, কিছু দুরূদ শরীফ পড়েছি, তওবা করেছি রব্বুল আলামিন। খাস করে আমাদের সমস্ত রোজা নামাজ সমস্ত ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। খাস করে যা কিছু সওয়াব দিয়েছেন এটাকে বাড়িয়ে রব্বুল আলামিন সর্বপ্রথম তাজদারে মদিনা আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুয়ে আছে, রব্বুল আলামিন তার রওজা মুবারকের সবটুকুন পৌঁছে দিন রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে রব্বুল আলামিন প্রত্যেকের উপরে সব পৌঁছে দিন রব্বুল আলামিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত আমাদের থেকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকের উপরে সব পৌঁছে দিন রব্বুল আলামিন। জানি না আমাদের কার মা নেই, কার বাপ নেই রব্বুল আলামিন। এতিম হয়ে গেছি যারা, তাদের মা বাবা কবরে আজকে চাতক পাখির ন্যায় তাকায় আছে রব্বুল আলামিন। আমাদের তাদের মা বাবাকে আপনি মাফ করে দিন আল্লাহ। ঈদের দিনে তাদেরকে আপনি খুশি করে দিন আল্লাহ। তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাই দিন রব্বুল আলামিন। খাস করে এখানে যাদের নানা নানি নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী রব্বুল আলামিন, মই মুরব্বি যারা আমাদেরকে রেখে বাঁশ বাগানে কলা বাগানে গোরস্থানে শুয়ে আছে রব্বুল আলামিন, তাদের প্রত্যেকের রূপে সবটুকুন পৌঁছাই দিন রব্বুল আলামিন। খাস করে আমাদের মতো মানুষ ছিল দলিয়ার কাকা, পেয়াজান কাকা, আরো অনেকে গত ঈদে যাদেরকে দেখেছি এই ঈদে তারা নেই রব্বুল আলামিন। তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের কবরের সবটুকুন আপনি পৌঁছাই দিন রব্বুল আলামিন। কত যে গুনাহ করেছি, আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে গুনাহগার বান্দা আর নেই রব্বুল আলামিন। হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি,
রব্বুল আলামিন খাস করে আমাদের ঈদগাহ ময়দানের দিকে আপনার রহমত বর্ষণ করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের গুনার তুলনায় আপনার রহমত অনেক অনেক বেশি। আপনার বিশাল আরশের নিচে আমাদের গুনাহ কিছুই নাই, বিশাল জমিনে আমাদের গুনাহ সামান্যই কিছু আপনার কাছে। রব্বুল আলামিন আমাদেরকে খাস করে এখান থেকে গুনাহ না মাফ করায়, আমাদেরকে নিষ্পাপ না করায় আপনি আমাদেরকে পাঠাইয়েন না। রব্বুল আলামিন খাস করে জানি না কে কি অসুস্থ অবস্থায় আছে, অনেক মানুষ অসুস্থ অবস্থায় দিন যাপন করছে। এর মধ্যে আমাদের আজাদ ভাই আছে অসুস্থ, আতিয়ার আছে অসুস্থ, অনেকে বলেছে আমার জন্য দোয়া করো। আরো আপনি জানেন অনেক মানুষ এখানে অসুস্থ, মই মুরব্বী আছে। রব্বুল আলামিন খাস করে আপনি প্রত্যেককে সুস্থতা দান করে দিন। রব্বুল আলামিন দুনিয়ার কোনো ডাক্তার নেই, কোনো ঔষধ নেই, আপনি না মাফ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রব্বুল আলামিন খাস করে আপনি ইউনূস আলাইহিস সালামের মতো আমাদের সমস্ত ব্যাধিগুলোকে, আমাদের রোগগুলোকে আপনি মুক্ত করে দিন। রব্বুল আলামিন খাস করে আমাদের মাঝে যে অভাবগ্রস্ত আছে তার অভাবকে দূর করে দিন। রব্বুল আলামিন খাস করে আমাদের মাঝে যে রিজিকের অভাব আছে, সমস্যাগ্রস্ত আছে, সবার সমস্যাগুলোকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন মাটির জমিন পুড়ে তামায় পরিণত হবে, মানুষ পানি পানি বলে চারদিকে ফিরবে, কেউ পানি পান করাবে না, শুধু দয়ার নবী মায়ের নবী তার উম্মতদেরকে পানি পান করাবে। রব্বুল আলামিন সেই দিন যেন আপনার নবীর উম্মতের পরিচয় দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দিন। রব্বুল আলামিন সূর্যের 12 গুণ তাপ হবে, একটু রোদ আমরা সহ্য করতে পারি না। ঈদগাহর মাঠে আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। রব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন সময় রব্বুল আলামিন আমাদেরকে আপনি আরশের নিচে ছায়া দান করে দিন। রব্বুল আলামিন খাস করে আমাদের এই বান্দাগুলোকে, আল্লাহ আমি গুনাহগার বান্দা, কত বান্দা আপনার এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন, দাড়ি পাকা লোকগুলো উপস্থিত হয়েছে রব্বুল আলামিন, এই যে ছোট বাচ্চাগুলো যারা কোনো নিষ্পাপ তারা উপস্থিত হয়েছে, কত আলেম উলামা উপস্থিত হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ যার হাতকে পছন্দ করেন তার হাতের ওসিলা আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন খাস করে আমাদের মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন খাস করে আমাদের সমস্যা যত আছে রব্বুল আলামিন আপনি গায়বী মদদ দ্বারা পূরণ করে দিন। রব্বুল আলামিন খাস করে আপনি বাংলাদেশের বুকে আপনার রহমত বর্ষণ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের বুকে দ্রব্যমূল্য সবকিছু নিয়ে যে অস্থিরতা, রব্বুল আলামিন মানুষ মুত্তাকি হতে পারে নাই বলেই, যদি মুত্তাকি হতে পারতো রোজা রাখার পরে তাহলে এই জিনিসগুলোর দাম বাড়তো না, মানুষকে রোজাদারকে কষ্ট দেওয়া হতো না। রব্বুল আলামিন কত মানুষ অনাহারে গোশত কিনে খেতে পারে না, কত মানুষ রব্বুল আলামিন ভালো খাবার খেতে পারে না, তাদের বাচ্চারা ভালো খাবারের অভাবে না খেয়ে থাকে, এমন মানুষও আছে। রব্বুল আলামিন খাস করে আপনি আপনার রহমত দ্বারা বাংলাদেশের এই সমস্ত মানুষগুলোকে মুত্তাকি করে দিন। রব্বুল আলামিন খাস করে আমাদের সমাজে আপনি শান্তি ফিরিয়ে দিন। রব্বুল আলামিন হিংসা বিদ্বেষ অত্যাচার অনাচার মিথ্যা ঘুষ জুয়া সমস্ত কিছু আমাদের সমাজ থেকে আপনি উপড়ে ফেলান রব্বুল আলামিন। খাস করে যুব সমাজের মাধ্যমে রব্বুল আলামিন যুব সমাজের চরিত্র গঠনের মাধ্যমে আমাদের সমস্ত সামাজিক ব্যাধিগুলো থেকে আমাদেরকে মুক্তি দান করুন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা এই দান করেছি রব্বুল আলামিন গরিবদেরকে এই স্বাক্ষরবাসীর মাধ্যমে আমাদের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। খাস করে দানের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে আপনি মুক্ত করে দিন। যখন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে রব্বুল আলামিন, মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, তখন আমল খোঁজা হবে আর কোন নেক আমল আছে কিনা। রব্বুল আলামিন খাস করে আমাদের এই নেক আমলগুলোকে আপনি ওই মিজানের পাল্লাকে ভারী করে আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দিন। या रब करम तो अगन करे ओ बाद जुबा को जो दिल पर असर करे। रब्बुल आलमीन खास करे যার যে মনের নেক নিয়তগুলো আছে রব্বুল আলামিন খাস করে তাদের নেক মকসুদগুলোকে আপনি পূরণ করে দিন রব্বুল আলামিন। যে যে আশা নিয়ে আসছে তাদের আশাগুলোকে আপনি পূরণ করে দিন। রব্বানা আজিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতানা ওয়ালা তাহরিমনা ওয়া আসরনা ওয়ালা তুআসসিরনা ওয়ারজুকনা ওয়াজআলনা মিনাস সালিহিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
या रब करम तो अगर करे ओ बाद जुमा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वजअल आखिर कलामिना क़ब्लल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ঈদ মুবারক ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ। ঈদ কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, নিঃসন্দেহে ভালো। ঈদের শুভেচ্ছা জানান। পবিত্র ঈদ উল ফিতরে সমগ্র দেশবাসীকে আমাদের বলমারী উপজেলা শেখর ইউনিয়নের পক্ষ থেকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আমরা শেখর ইউনিয়নের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এবং এই বিশ্বাসটা নিয়েই আমরা আগামী দিনগুলোতে চলতে চাই এবং ইনশাআল্লাহ চলবো। আমরা সবসময় ভালো আছি, আল্লাহ আমাদের ভালো রাখছে, আগামী দিনে ভালো থাকবো। আগে ঈদের দ্বারা বর্তমান ঈদ কোনো পার্থক্য লাগছে আপনার কাছে? না, পার্থক্য আসলে ওইভাবে বলা যাবে না, পার্থক্য তেমন কিছু নাই। এটা বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন একটু তারতম্য হতেই পারে। এটা উল্লেখযোগ্য কোনো পার্থক্য আমার কাছে সেটা মনে হয়নি, বা আদৌ আর ওরকম কোনো পার্থক্য নেই, কারণ এমন কিছু দেশে হয় নাই যে আলাদা কোনো পার্থক্য হবে। বরং আমি মনে করি যেদিন যাচ্ছে সেই দিনটা দেশে মানুষ সুখে শান্তিতে আছে, ভালো আছে। শুকরিয়া। বিশেষ ক্রিয়েশন টিভিকে বিশ্বাস ক্রিয়েশন টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং দেশবাসীকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ প্রথম শুরু করেন কারি মোহাম্মদ শামসুর রহমান তারাকারি অর্থাৎ তারাকারি সাহেব। উনি একজন কারিয়ানা পাশ করে আমাদের এইখানে ঈদ ছিল না, ঈদগাহ ছিল না, তারপরে মাদ্রাসা ছিল না, উনি ঈদগাহ করছে, মাদ্রাসা করছে। এই ঈদগাহ এবং মাদ্রাসায় আমরা বিগত অনেক দিন ধরে নামাজ পড়তেছি। পাকিস্তান আমল থেকে 65 সাল থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত আমরা আনন্দের ভিতরে আছি। উনি জীবিত আছেন, অসুস্থ আছেন, আমরা সবাই ওনার দীর্ঘজীবী কামনা করি, ওনাকে সুস্থতা কামনা করি। এই নিয়ে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, বিগত ঈদ অনেক সুন্দর করে কাটিয়েছে, প্লাস বর্তমান যে ঈদটা কাটিয়ে এলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং ভবিষ্যতে যে আমাদের ঈদগুলো যে আসে আমরা আরো সুন্দরভাবে উপভোগ্যভাবে কাটাতে পারি, এই জন্য আলহামদুলিল্লাহ। সবশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এখানে যারা উপস্থিত আছে তাদের সবাই সহ আমাদের গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করুন এবং এই রমজানের যেমন আমরা পবিত্রতা রক্ষা করে দিন কাটিয়েছি, আগামী দিনগুলো আমাদেরকে পবিত্রতার সাথে জীবনযাপন করার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। ঈদ ভালো লাগতেছে না আগামী গত ঈদগুলো ভালো লাগছে? কেমন লাগছে সব মিলে? আলহামদুলিল্লাহ, এবারে ঈদ প্রাণবন্ত হয়েছে, উপস্থিতি সংখ্যা বেশি ছিল। আমরা আমাদের যে ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। আর সমাজের উৎসাহ উদ্দীপনা খুব ভালো ছিল, সমাজের ভ্রাতৃত্ববোধ খুব ভালো ছিল। ঈদের পূর্বে সুন্দর আলোচনা হয়েছে, সবাই সুন্দরভাবে আলোচনা উপভোগ করেছেন এবং আমরা দোয়ায় অংশগ্রহণ করেছি। আমাদের মুরব্বী যারা অন্ধকার গহীন কবরে সাহিত্য আছে তাদের উদ্দেশ্যে আমরা দোয়া সবের স্থানে পৌঁছেছি। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমাদের এই শেখর ঈদগাহে অব্যাহত থাকবে। অন্য তুলনায় এবার অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। লাগলো সবাই ঈদ ভালো লাগলো, বুঝছেন, সবাইকে নিয়ে ঈদ করছি, ভালো লাগছে। সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখরবাসীর পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক ভালো কাটলো, বিগত দিনেও অনেক ভালো কাটছে, এখনও ভালো লাগলো এবং আল্লাহ যদি বাঁচা রেখে ভবিষ্যতে আরও ভালো লাগবে, ভালো হবে ইনশাল্লাহ। এই দোয়া এটাই প্রত্যাশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবার জন্য ঈদ মুবারক। ধন্যবাদ। অনেকদিন পরে আমি আমার প্রিয় শেখরবাসীর সাথে ঈদ করতে পারলাম। আমার অনেক প্রিয়জনদের সাথে দেখা হলো এবং 30টে রোজা রাখার পরে এখানে আছে ঈদের নামাজ পড়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমাদের গ্রামবাসীদের নিয়ে ঈদ করতে পারছি, এটা অত্যন্ত খুশির বিষয়। আজকে আমাদের ঈদের দিনে ছোট বাচ্চাদের নিয়ে একটা ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান আছে।
হামদনাথ, কোরআন তেলাওয়াত এবং আজান, এবং এখানে সুন্দর পুরস্কার রাখছি এবং যারা এখানে অংশগ্রহণ করে প্রত্যেকেরই সান্ত্বনা পুরস্কার আছে। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। আরে ঈদ মুবারক বলো। আব্দুল্লাহর বাচ্চা আব্দুল্লাহ রে, ঈদ অতীব একটা খুশির দিন। ঈদ অনেক সুন্দর। ঈদ আমাদের এখানে আমরা সবাই মিলে যখন আগামী দিন যেন এর থেকে আরো ভালো ভালো হয়, আমরা সে আশা কামনা করে আমরা আরো ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমার নাম খন্দকার নওশিন তাবাসসুম। ধন্যবাদ।